আজ থেকে 3 বছর আগে সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। আমি একজনকে ভালোবাসতাম। আই লাভ ইউ সালমা। এটা কি হলো শাকিল? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। সরি সোনা, আমি একটা জরুরি কাজে গিয়েছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। আজকের দিনে কেউ দেরি করে? চলো ওখানে গিয়ে আমরা বসে গল্প করি। না না, হাজার গল্প করবো না, আমি তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবো। কোথায়? হ্যাঁ, একটা বড় রেস্টুরেন্টে। শাকিল অনেক লেট হয়ে গেছে, চলো বাড়ি যাই। অবশ্যই যাবো। এই ওটার 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। শাকিল আমার অনেক মাথা ঘুরছে, আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ যাবো তো, চলো। সেদিনের পর থেকে আমি মনস্থির করেছি আমি কোনো ছেলেকে বিয়ে করব না। তোর সাথে এত কিছু হয়ে গেছে, তুই আমাদেরকে একটু কিছু জানাসনি। কি করে বলবো বলো মা? তোমাকে জানালে তুমি কষ্ট পাবে, গ্রামে ঝামেলা হবে, অনেক সমস্যা। ওই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। চলো আপা। দেখলে মা, টনি যদি আমাকে এতই ভালোবাসতো তাহলে এভাবে চলে যেত না। আসলে সত্যিটা জানার পরে কোনো ছেলে আমাকে বিয়ে করবে না। চলো মা। কি ব্যাপার স্যার, আপনি আমাদেরকে থানায় ডেকেছেন কেন? আমি বলছি আঙ্কেল, সালমা তোমাকে যে জানার ভালোবাসার প্রলোভন দেখিয়ে তোমার সর্বনাশ করেছে, তাকে আমি পুলিশে ধরে নিয়ে এসেছি। ওই দেখো। সালমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে অনেক বড় ভুল করেছি। তুমি যেভাবে হোক আমাকে এখান থেকে বার করো। চুপ কর জানোয়ার, তোকে ক্ষমা করবো আমি? কখনো না। তোর মতো বিশ্বাসঘাতকের জন্য আজ ভালোবাসার প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। আমি চাই তোর যেন ফাঁসি হয়। চলো। কি হলো বাপ, চলে যাচ্ছ যে? কাকা, আমাদের কর্তব্য শেষ, তাই আমরা চলে যাচ্ছি। টনি, তোমার কর্তব্য শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার কর্তব্য শেষ হয়নি। সেদিন তোমাকে আর তোমার আব্বাকে অপমান করার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি। আব্বা, আমিও টনিকে অনেক ভালোবাসি, তাই টনিকেই আমি বিয়ে করতে চাই। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আমি কালকে তো ধুমধাম করে বিয়ে দেবো। কি বলেন? হ্যাঁ স্যার। আরে স্যার বলছেন কেন? আরে বিয়ে বলেন, বিয়ে।